আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা বিন্ডিল একতলা উপরে ইটে গাঁথনি করেছে, গাঁথনির উপর পানি ট্যাঙ্কির নিচে মৌমাছি বাসা করেছে। এখানে যাকে বলা হয় ক্ষুদ্রি মৌমাছি। আর মৌমাছি সংগ্রহ করার জন্য, মধু সংগ্রহ করার জন্য কী পোশাক পরেছে সেটা দেখেন। মৌমাছি কামড় রক্ষা করার জন্য চোখ মুখ মাস্ক পরেছে। এটা অনেকে রাতে দেখলে ভয় হওয়ার কারণ আছে। যাই হোক বন্ধুরা, এই প্রথমে একটা 5 ইঞ্চি ইটে খুলছে, খোলার পর মধু কাটছে। মধু কাটার পরে একে একে মধু বের করছে কীভাবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। এটা আমাদের গ্রামে ভাই বাঁধার ছোটো ভাই মধু সংগ্রহ করে। আমাদের নওগাঁ জেলাতে মধু সর্বোচ্চ 700-800 টাকা কেজি, এবং এইটা অরিজিনাল মধু, এটা কোনো ভেজাল দেওয়া কোনো মধু নেই। যেটা মধু সংগ্রহ করে সেটা লোকজনকে দিতেই পারে না। আমি চাইছিলাম এই ভাই আমাদের দিতেই পারিনি, পরবর্তী দিতে চাইল, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, এই রোজা রমজানের দিন তারপর আমি মধু একটু জিভে চাখলাম, চেখে আবার ফেলে দিছি। ওইটা রোজা নষ্ট হবে না সেই সিস্টেমভাবে চাইছি। মধুটা অনেক বুঝতে পেলাম। এই মধু একজন চাইছিলেন এই মধু টানে দিবে, সেই যেন নাকি ছোটো শিশু খিলাবে। ছোটো শিশু মধু খিলালে বলে কী যেন উপকার আছে, আমি তো জানি না, ডাক্তাররা বলে। যাই হোক, অত কিছু আমি জানি না, এইটুকু বললাম মধু কীভাবে সংগ্রহ করা হয়। আর অরিজিনাল মধু নিতে হলে কখন মধু নেবেন, যখন মধু নেবার ইচ্ছা থাকে যদি, তাহলে প্রথমে মৌমাছি যখন চাক কাটে তখনই আপনারা মধু সংগ্রহ করেন, তাহলে অরিজিনাল মধু পাবেন। যখনই মধু চাক কাটার পর মধু লিয়া চেষ্টা করবেন, তখন দেখবেন 2 নম্বর মধু পাবেন। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করেন। আল্লাহ হাফেজ।